চীন নিয়ে আমাদের অনেক ধারণা আছে। কেউ বলে জনসংখ্যায় ভরা, কেউ বলে শিল্প কারখানার দেশ, আবার কেউ বলে প্রযুক্তির দেশ। কিন্তু আমি যখন প্রথমবার চীনের কুইংদাও শহরে পৌঁছালাম, তখন আমার ধারণা অনেক কিছুই বদলে গেল। সমুদ্রের পাশে গড়ে ওঠা এই আধুনিক শহর আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে এর পরিচ্ছন্নতা, শৃঙ্খলা আর শান্ত পরিবেশ দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কুইংদাও শহরের কিছু বাস্তব দৃশ্য এবং শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি এখন আছি চায়নার চিংদাও শহরে। এটা সমুদ্রের ধারে। এখানে সূর্যের প্রচণ্ড আলো আছে, কিন্তু শীত প্রচণ্ড। এখন সকাল 11টা বাজে, তো এখন এখানে চলতেছে -3 এবং বেশ ভালো বাতাস। বিমানবন্দর থেকে শহরের দিকে আসার সময়ই একটা বিষয় আমার নজরে পড়ে। রাস্তা অত্যন্ত পরিষ্কার, চারিদিকে উঁচু উঁচু আধুনিক ভবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় শহর হওয়ার সত্ত্বেও কোথাও বিশৃঙ্খলা চোখে পড়েনি। আমার দেশে ব্যস্ত শহরগুলোর মতো হর্নের শব্দ, যানজট কিংবা ধুলোবালি এখানে খুব একটা দেখা যায় না। সব কিছু যেন পরিকল্পিতভাবে সাজানো। রাস্তার পাশের গাছপালা, প্রশস্ত ফুটপাত এবং সুন্দর নগর পরিকল্পনা শহরটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কি চমৎকার পরিবেশ! রাস্তাঘাট এত পরিষ্কার যে রাস্তার মধ্যে শুয়ে থাকা যাবে, কোনো বিছানা লাগবে না, কিছুই লাগবে না, চকচকা একদম। চায়নার এই কিংদাও শহরের ঠান্ডায় আপনার অনুভূতিটা কেমন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। প্রচুর ঠান্ডা, প্রচুর বাতাস। এখন ঠান্ডা। আজ কত তারিখ, সময় কত? আজ হচ্ছে আমাদের 11 তারিখ, সময় বাজে এখন 11:03। 11:03 বাজে, আর -3 ডিগ্রি চলতেছে। খুবই খারাপ অবস্থা। -3 ডিগ্রি, বাট ফিলস লাইক -10 ডিগ্রি। আমি যেহেতু প্রথমবার চীন ভ্রমণ করেছি, তাই এই অভিজ্ঞতা আমার জন্য বেশ বিশেষ। ভিডিও বা ছবিতে একটি শহরকে যেমন দেখা যায়, বাস্তবে গিয়ে অনুভব করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কুইংদাও শহর আমাকে আধুনিক শহর পরিকল্পনা, পরিচ্ছন্ন পরিবেশ এবং সুশৃঙ্খলা জীবনযাত্রার একটি বাস্তব উদাহরণ দেখিয়েছে। ভবিষ্যতে সুযোগ হলে আমি আবারও এই শহরে আসতে চাই। হ্যালো রেহাও ভাই, আপনি এই শীতে কি আপনার দাঁত ঠিক আছে, জমা যাচ্ছে না তো? সব ঠিক আছে, সব ঠিক আছে না? আমি সুস্থ আলহামদুলিল্লাহ। এই যে আমরা তো হ্যান্ড গ্লাভ লাগাই, এই অবস্থা। হ্যান্ড গ্লাভ লাগাই। কুইংদাও শহরের আরেকটি বিষয় আমাকে মুগ্ধ করেছে, সেটা হলো ট্রাফিক ব্যবস্থা। আমি শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু বড় ধরনের যানজট খুব একটা চোখে পড়েনি। গাড়িগুলো ট্রাফিক নিয়ম মেনে চলে। অনেক জায়গায় বৈদ্যুতিক গাড়ি এবং ইলেকট্রিক বাস দেখা যায়, ফলে শব্দ দূষণও তুলনামূলক অনেক কম। পুরো পরিবেশটাই যেন শান্ত, স্বস্তিদায়ক মনে হয়েছে আমার। কুইংদাও শহরের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে একটি হলো এর সমুদ্র উপকূল। শহরের অনেক অংশ থেকেই সমুদ্র দেখা যায়। উঁচু ভবন আর নীল সমুদ্রের এই মিশ্রণ শহরটিকে একটি আলাদা সৌন্দর্য দিয়েছে। সৈকতের পাশে হাঁটতে হাঁটতে মনে হয়েছে আধুনিক নগর জীবন এবং প্রকৃতি এখানে খুব সুন্দরভাবে একসাথে অবস্থান করছে। দিনের বেলায় যেমন সুন্দর লাগে, তেমনি সন্ধ্যার পর শহরের আলো জ্বলে উঠলে পুরো পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। কেমন লাগছে ভাই? দারুণ লাগছে না দাদা? সেই ভাই চল চল চল।
চীনের কুইংদাও শহরে আমার সবচেয়ে বড় পর্যবেক্ষণ ছিল পরিচ্ছন্নতা। রাস্তার পাশে ময়লা খুব কম দেখা যায়, ফুটপাত পরিষ্কার, পাবলিক জায়গাগুলোতে বেশ গোছানো। এটা শুধু সরকারের কাজ নয়, নাগরিকদের সচেতনতাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আমার মনে হয়েছে। একটি শহরকে সুন্দর রাখতে শুধু অবকাঠামো নয়, মানুষের মানসিকতাও সমান গুরুত্বপূর্ণ। কুইংদাও শহরে ঘুরে আমার অন্তত সেটাই মনে হয়েছে। কি চমৎকার পরিবেশ, রাস্তাঘাট এত পরিষ্কার যে রাস্তার মধ্যে শুয়ে থাকা যাবে, কোনো বিছানা লাগবে না, কিছুই লাগবে না, চকচকা একদম। কুইংদাও সম্পর্কে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি চীন ভ্রমণ, ট্রাভেল টিপস এবং বিভিন্ন দেশের বাস্তব অভিজ্ঞতা নিয়ে আরও একটু ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।